এই বাংলাদেশে হিন্দু থাকবে, কোনো সমস্যা না, মন্দিরে তারা পূজা করবে, মুসলমান প্রয়োজনে নিরাপত্তা দিবে, কারণ আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, উগ্রবাদী আমরা পছন্দ করি না, শুধু শুধু আঘাত কাউকে মুসলমান দেয় না। যদি দিত, আমরা ওই যে মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদেরকে মারা হইল, প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের রাখাইনদেরকেও তো আমরা মারতে পারতাম, আমরা মারি নাই, কারণ আল্লাহ নবী এটা শিক্ষা দেয় নাই। বরঞ্চ আমরা মুসলমান কত বড় মনের পরিচয় দিলাম, 12.5 লক্ষ রোহিঙ্গাদেরকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। দুই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, কিন্তু বাবারে যদি কেউ গালি দেয়, দুই ভাইয়ের মধ্যে আর দ্বন্দ্ব থাকে নাকি? আমাদের নবী কয়জন, আল্লাহ কয়জন, ধর্ম কয়টা? সুতরাং আমরা নিজেদের দলাদলির কারণে আমার নবীর বিরুদ্ধে যেন কেউ কথা বলতে সাহস না পায়। এই বাংলাদেশে হিন্দু থাকবে, কোনো সমস্যা না, মন্দিরে তারা পূজা করবে, মুসলমান প্রয়োজনে নিরাপত্তা দিবে, কারণ আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, উগ্রবাদী আমরা পছন্দ করি না, শুধু শুধু আঘাত কাউকে মুসলমান দেয় না। যদি দিত, আমরা ওই যে মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদেরকে মারা হইল, প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের রাখাইনদেরকেও তো আমরা মারতে পারতাম, আমরা মারি নাই, কারণ আল্লাহ নবী এটা শিক্ষা দেয় নাই। বরঞ্চ আমরা মুসলমান কত বড় মনের পরিচয় দিলাম, 12.5 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলায় জায়গা করে দিয়েছি, ঠিক কিনা? আমরা মুসলমান মারামারি পছন্দ করি না, হানাহানি পছন্দ করি না। হিন্দু থাকবে, কোনো সমস্যা না, বাংলার জমিনে বৌদ্ধ থাকবে, কোনো সমস্যা না, খ্রিস্টানরা গির্জায় ইবাদত করবে, মুসলমান প্রয়োজনে নিরাপত্তা দিবে, বাধা দিবে না। তবে আল্লাহর বিরুদ্ধে কথা যদি বলা হয়, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, ওই নাস্তিকদেরকে বাংলায় ঠাঁই দেওয়া হবে না। এটা মনে হয় আমার একার কথা, আপনারা মনে হয় রাজি না? হ্যাঁ, আপনার দলের কেউ যদি আমার কলিজার টুকরা নবীর আঘাত দেয়, নবীকে আপনি সহ্য করবেন? তার মানে বোঝা যায় এই বাংলায় আজ পর্যন্ত কোন নাস্তিক টিকতে পারে নাই, পারবেও না। আলহামদুলিল্লাহ। যারা একটু কলমের উল্টায় পাল্টায় খোসা দিতে চায়, আলহামদুলিল্লাহ পারে না। এই যে কিছুদিন আগে আমাদের 6ষ্ঠ 7ম শ্রেণীর পাঠ্য বইতে মানুষ নাকি আল্লাহ বানায় না, মানুষ বানর থেকে হয়েছে, এই কথা উঠাইছে। মানুষ আল্লাহ বানায় না, মানুষ হয়েছে নাকি বানরের থেকে। ডারউইনের থিওরি ঢুকানো হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে সেই শিক্ষা প্রত্যাহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমরা সরকারের কাছে একটা আবেদন করে রাখলাম, আপনি এত সুন্দর কাজ করেছেন, এই বান্দরের শিক্ষা আপনি উঠায়া ফেলছেন, তবে আপনার কাছে আমরা একটা অনুরোধ জানাই, 92 ভাগ মুসলমানের রাষ্ট্রে বৈশা এমন শিক্ষা ব্যবস্থায় সিলেবাসে যারা বান্দরের শিক্ষা ঢুকাইল, ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আল্লাহ কয় মানুষ বানাইছি আমি, এরা কয় বান্দর দইছে। যারা কয় মানুষ বানর থেকে হইছে, ওরা বানরের বাচ্চা, আমরা না। ঠিক কিনা জোরে বলেন? ও নাটোরের মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য বলি ঈমান আনলেই হবে না, সত্য কথা বলতে হবে। হক কথা যারা বলে, আল্লাহকে সারা দুনিয়ার মানুষকে ভয় পাওয়া যাবে না, তার মানে মারবেন মানুষরে। ভয় না পাওয়া কি মারা না? আত্মসম্মান মর্যাদা ইসলামের জন্য অক্ষুণ্ণ রাখতে হবে। কখনো আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে চুপ থাকা যাবে। সৎ কাজের আদেশ দিবেন। একটা মানুষকে নামাজের পথে ডাকবেন, ভাই চলেন নামাজে চলেন, ভাই চলেন রোজা রাখেন, এগুলো করবেন, আপনার দায়িত্ব। এইগুলো যদি বাদ দিয়ে আপনি তাসবিহ টিপেন ঘরের কোনায় বৈশা, কপালে দাগ পড়ে গেছে, আপনি ইসলামের প্রচার করেন না, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, আল্লাহ কয় এগুলোর দাম আমার কাছে নাই। প্রচারও করতে হবে। 3 নম্বরে পাইলাম সত্য প্রচার। 4 নম্বরে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্য ধারণের উপদেশ দাও, নিজেও ধৈর্য ধারণ করো। কয়টা গুণ?